নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের বড়া রেসিপি। আর এই বড়া রেসিপিটা কিন্তু আমি একেবারে ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছি। এইগুলো দেখুন, চিংড়ি মাছের মাংসটা। আর চিংড়ি মাছের মাংসটা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা কিন্তু খোসাগুলোকে সাধারণত ফেলে দিয়ে থাকি, কিন্তু আজ আমি এই খোসাগুলো না ফেলে আপনাদের সাথে এই একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেই জন্য আমি চলে এলাম দেখুন শিলনোড়ার কাছে। শিলনোড়া দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এটা স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদা। তো এটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা আবারও একটু সুন্দর হয়ে যাবে। আর যারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন, আমি জানি আমার মতো অনেকেই আছেন চিংড়ি মাছ পছন্দ করেন, আর চিংড়ি মাছের তো আমি কিচ্ছু ফেলতে রাজি নই। তো সেই জন্য আর এই রেসিপিটা আমি এটাও বলে দিচ্ছি, রেসিপিটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু অনেক পুরনো রেসিপি, ঠিক আছে? আমরা গ্রাম বাংলাতে কিন্তু এই রেসিপিটা অনেকেই করে থাকি। তো আমার মতো কে কে এরকম বড়া পছন্দ করে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, ভালো করে শিলনোড়াতে আমি পেস্ট করে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে নিজের স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি এখানে হলুদ, যেহেতু চিংড়ি মাছ একটু হলুদ টলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করলে গন্ধটা একটু কম করবে। তো যাই হোক, এখানে আমি দেখুন কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, আর তার মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে যে ফেনাটা আছে সেটা বলে দিচ্ছি, আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য চিংড়ি মাছটা ভাজার পরে এই ফেনাটা হয়েছে। আপনারা যদি সরাসরি তেল দিয়ে ভাজেন কিন্তু তাহলে এই ফেনাটা আসবে না, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনারা একদমই কম আছে বড়াগুলো ভেজে নেবেন, কারণ বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু বড়াটা থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। কিন্তু বড়াটা যদি আপনি অল্প আঁচে ভাজেন তাহলে কিন্তু বড়া বেশ মুচমুচে হবে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে, আমি এগুলো প্লেটের মধ্যে এবার সার্ভ করে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব, কারণ এই সমস্ত বড়া জাতীয় জিনিস এগুলো কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে, স্বাদটা কিন্তু আরও একটু বেশি থাকে গরম গরম খেতে। তো দেখুন, সব কমপ্লিট হয়ে গেল। আর আমার এই বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমি জানি এই বড়া রেসিপিটা কিন্তু আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো চলুন, আজকের এই বড়া রেসিপিটা আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগে থাকলে, নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি বা ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন, আজকে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।